ফের বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হলো অনুব্রত মণ্ডলের জেলায়। পরিমাণটা এতটাই বেশি যে আস্ত একটা গ্রাম উড়িয়ে দেওয়া যাবে। 16,000 কেজির পর ফের 300 কেজি বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার হয়েছে, আর তাতেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বাংলাকে উড়িয়ে দেবার এইরকম জিহাদি ছক কারা কষছে তা নিয়েও দানা বেঁধেছে রহস্য। ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূমে। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্রাক আটক করে, আর তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় 16 চাকার ট্রাকে থরে থরে সাজানো হয়েছে বস্তা, আর বস্তা খুলতেই বোঝা যায় তাতে রয়েছে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট। ট্রাকের লোড ছিল 16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। তারপর ফের আরো 300 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, এই বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে বাংলার পুলিশ। বীরভূমের পুলিশ প্রশাসন অতি সক্রিয়, এই জেলায় কোনো বিশৃঙ্খলা হবে না। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, শুনব। শুনুন, শুধু রামপুরহাটে নয়, শুধু অ্যামোনিয়াম নয়, আরও অন্যান্য বিষয় যেমন বোমা ধরা পড়ছে, গুলি ধরা পড়ছে। এও ধরছে কে, এটা প্রথম দেখতে হবে আমাদের রাজ্য পুলিশ। সর্বত রাজ্য পুলিশের সাফল্য বলতে পারেন। বিগত দিনে বীরভূম জেলায় কোনো গলিবাজি বোমাবাজি হয়নি, সব বন্ধ হয়ে গিয়েছিল। হয়তো আমাদের পার্শ্ববর্তী রাজ্য, যেখানে ঝাড়খণ্ড সহ যে জেলাগুলো আছে, রাজ্যগুলো আছে, সেই রাজ্য থেকে কিছু সমাজবিরোধী তারা আমার জেলায় এসে ডিস্টার্ব করার চেষ্টা করছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু একথাই বলবো যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। সক্রিয় থাকার জন্য এই যে ধরনের এই বিস্ফোরক বা এই বিষয়গুলো নিয়ে আসছেন, বা বীরভূম জেলাকে উত্তপ্ত করার জন্য বিভিন্ন সময়ে বোম গুলি থেকে শুরু করে এই বিস্ফোরকগুলো আনা হয়েছে, সেগুলোকে পুলিশ রিকভারি করেছে এবং আগামী দিনেও করবে। বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। আমার জেলায় কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না, আর কোনো ধরনের এই ধরনের উৎপাত বীরভূম জেলা পুলিশ প্রশাসন বরদাস্ত করবে না। দাদা, পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচনে আপনি বলেছিলেন যে কোনো বোমাবাজি হয়নি, কোনো গুলিবাজি হয়নি, কোনো মানুষ মরেনি। বলেছিলাম না, প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। বীরভূম জেলায় যে দুটো নির্বাচন, 23-এ নির্বাচন, 24-এ নির্বাচন হয়েছে, ওই দুটো নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি। বীরভূম জেলায় বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, 2011 প্রাক্কালের কথা বলছি, সে নির্বাচনগুলোতে অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বোন তার স্মৃতি সিঁদুর হারিয়েছে, আমার মতো অনেক ভাই আছে তার ভাইকে হারিয়েছে, দাদাদেরকে হারিয়েছে। কিন্তু বিগত দিনে যে দুটো নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে কোনো গুলিবাজি বোমাবাজি হয়নি, সেটা আজকেও আমি বলছি। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন থানা এলাকায় বোমা উদ্ধার। এটা কী জন্য হচ্ছে, কেন হচ্ছে, সে বিষয়ে বলতে পারবো না, কিন্তু না হওয়ায় বাঞ্ছনীয়। তার সত্ত্বেও আরেকটা কথা যোগ করব যে বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে। সক্রিয়তার সঙ্গে তদন্ত চলছে। যদি কোনো জায়গায় এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য থাকে, সেটা অতি দ্রুত রিকভারি করা হবে এবং যারা এই ধরনের দ্রব্য নিয়ে আসছে, তাতে রাজ্যের বাইরে থেকে যেখান থেকে হোক, তারাও অ্যারেস্ট হবে এবং দোষীরা উপযুক্ত সাজা পাবে। সুলতানপুর আন্তঃরাজ্য নাকা চেকিং পয়েন্টে তল্লাশির সময় নলহাটি থানায় যথাযথ কাগজপত্র ছাড়াই 60টি ব্যাগে অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি একটি গাড়ি আটক করা হয়। সেই অনুযায়ী পুলিশ 2 ব্যক্তির কাছ থেকেই বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করে, সেই সঙ্গে তাদের গ্রেফতারও করা হয়েছে। এরপরই মামলা শুরু করা হয়। এর সঙ্গে জড়িত চক্রটি উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করেছে পুলিশ। কী কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল? বাংলায় কি তাহলে কোনো নাশকতার ছক কষা হচ্ছে? সেই প্রশ্নও এবার উঠতে শুরু করেছে। এর বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছে বীরভূমে। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটা ট্রাক আটক করে। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো। বাংলায় ঢুকছে বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট। 1600 কেজির পর এবার 300 কেজি। বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় যে বীরভূম জেলার পুলিশ রয়েছে, সুলতানপুর একটি এলাকা রয়েছে, যেখানে বীরভূম ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকা ভ্যান গাড়ি, সেই গাড়ি করে কিন্তু
50 ব্যাগ অ্যামোনিয়াম নাইট্রেট আনা হয়েছিল। সেই সময় নাকা চেকিংয়ের সময় পুলিশ কিন্তু সন্দেহ হয় গাড়িটিকে আটক করে এবং যারা চালক ও খালাসি যে রয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। অ্যামোনিয়া নাইট্রেটের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগগুলো কিন্তু দেখা হয় এবং ব্যাগের মধ্যে যে সিলমোহর থাকা দরকার, যে ম্যান্ডেটরি শনাক্তকর বিষয় কিছু থাকা দরকার, সেইগুলো কিন্তু কোনোটাই ছিল না। ও অন্যদিকে এই অ্যামোনিয়া নাইট্রেট কিন্তু একটা বৈধ কাগজপত্র থাকে, সরকারি অনুমোদিত কাগজপত্র থাকে। সেই কাগজপত্র কিন্তু তাদের কাছ থেকে মেলেনি। যথাসঙ্গ প্রশ্ন জিজ্ঞাসাবাদে কিন্তু তাদের অসঙ্গতি মিলেছে। এই অসঙ্গতির পরই কিন্তু পুলিশ বুলেরো পিকআপ ভ্যানটি নিজেদের আটক করেন। গাড়িটির সাথে সাথে চালক ও খালাসিকেও আটক করা হয়। তাদেরকে কিন্তু আদালতেও পেশ করা হয়েছে। রীতিমতোই দেখা যাচ্ছে, প্রশ্ন উঠছে একটাই, বীরভূমে বাংলার বুকে বারবার নাশকতার ছক কি? অ্যামোনিয়া নাইট্রেট, বিস্ফোরক অ্যামোনিয়া নাইট্রেট কেন আসছে, কিভাবে ঢুকছে, কেন ঢুকছে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার ঘোরাফেরা করছে। অ্যামোনিয়া নাইট্রেট কিন্তু বীরভূমের যে পাথর অঞ্চল রয়েছে, পাথর শিল্পাঞ্চল রয়েছে, সেই পাথর শিল্পাঞ্চলেই মূলত অ্যামোনিয়া নাইট্রেট, জেলাটিন স্টিক, ডেটোনেটর এই তিনটেকেই ব্যবহার করা হয়। আর এর ব্যবহারেই কিন্তু পাথর খাদানে ব্লাস্ট করানো হয় এবং পাথর যে খাদান রয়েছে সেখানে পাথর শিল্পের কর্মে কিন্তু ব্যবহৃত থাকে। সেক্ষেত্রে অ্যামোনিয়াম নাইট্রেট কিন্তু অনুমোদিত, সরকারের অনুমোদিত থাকে, সেগুলোর বৈধ কাগজ থাকে। কিন্তু এই বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট কেন ঢুকছে বীরভূমে বাংলার বুকে, এই নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে বারবার। এই প্রশ্ন কিন্তু যেমন রয়েছে ভারতীয় জনতা পার্টি, বাম, কংগ্রেস, শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু প্রশ্ন তুলছে অ্যামোনিয়াম নাইট্রেট কী কারণে ঢুকছে। অনেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবার দাবিও করা হচ্ছে যে বীরভূমের বুকে রয়েছে পাথর খাদান, অবৈধ প্রচুর পরিমাণে যে পাথর খাদান রয়েছে, সেই পাথর মাফিয়ারা, এই মাফিয়ারাই কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট আনাচ্ছে এবং পাথর যে শিল্পাঞ্চল যে ব্লাস্ট প্রক্রিয়া গভীর রাতের অন্ধকারে সরকারের চোখে ফাঁকি দিয়ে, এমনকি পুলিশের চোখে ফাঁকি দিয়ে, প্রশাসনকে ফাঁকি দিয়ে, তৃণমূল নেতাদের নেতৃত্বেই কিন্তু পাথর মাফিয়ারা কিন্তু এই ব্লাস্ট প্রক্রিয়া চালাচ্ছে। তাতে পরিবেশের ভারসাম্য তো নষ্ট হচ্ছেই, এমনই কিন্তু এই অ্যামোনিয়াম নাইট্রেট রিকভারি পর থেকে রাজনৈতিক মহলে কিন্তু এই ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন থাকছে, আর একদিকে দেখা যাচ্ছে যে ইন্দো বাংলা সীমান্ত এখন অস্থিরতা পরিবেশ, আর এর মাঝেই কিন্তু বীরভূমের যে শেষ সীমান্ত রয়েছে ঝাড়খণ্ড, বীরভূম ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায়, সেই এলাকায় কিন্তু সুলতানপুরে আবারও 300 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরক সেটি কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এইগুলোই বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে কে বা কারা এই চক্রের সাথে জড়িত আর কিভাবে এই চক্র মূল পাণ্ডা কে, এখন পুলিশের কাছে এটাই তদন্তের বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।